সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। মমতা অভিষেক একা নন, 21-এর মঞ্চে থাকতে পারেন এই হেভিওয়েট নেতা। নাম ফাঁস হতেই শোরগোল। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। প্রত্যেক বছরের মতো এবছর তৃণমূলের তরফ থেকে বিরাট কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যে নানা জেলা থেকে কলকাতা ছুটে যাচ্ছেন জোড়াফুল শিবিরের নেতাকর্মীরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে কি বার্তা দেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। এর মাঝেই সামনে এলো বড় খবর। জানা গেল এদিনের সমাবেশে উপস্থিত থাকতে পারেন ইন্ডিয়া জোটের এক হেভিওয়েট নেতা। 21শে জুলাইয়ের মঞ্চে মমতার পাশে থাকবেন কে? এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে ইন্ডিয়া জোট। বিরোধী জোটের অন্যতম শক্তিশালী দুই হলো তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। জানা যাচ্ছে এবার 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এই অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। এমনিতে অখিলেশের সঙ্গে বরাবর সম্পর্ক ভালো মমতার। নানান সময়ে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় সপা সুপ্রিমোর হয়ে প্রচার করেছিলেন তৃণমূল নেত্রী। আবার কলকাতায় আসলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যান অখিলেশ। সূত্রের খবর 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারেন তিনি। জানা যাচ্ছে অখিলেশ নিজেই মমতাকে ফোন করেছিলেন। কথোপকথনের মাঝেই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেন বলে খবর। ভাইয়ের এই প্রস্তাব মেনে নেন মমতা। জানা যাচ্ছে এদিন কলকাতায় আসতে পারেন সপা নেতা। শহীদ সমাবেশে থেকে জোটের বার্তা দিতে পারেন তিনি। উল্লেখ্য, এবারে লোকসভা নির্বাচনের চমকপ্রদ ফলাফলের পর রাজধানী দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক বসেছিল। সেখানে মুখোমুখি হয়েছিলেন অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলাদা করে দেখা করেছিলেন তারা। তখনই একটি জল্পনা মাথাচাড়া দেয়, তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে একটি নতুন জোট তৈরির পরিকল্পনা চলছে? দেখা দেয় এই প্রশ্ন। এই আবহে শোনা যাচ্ছে এদিন ফের মুখোমুখি হতে পারেন অখিলেশ মমতা। সেখানে এই নিয়ে আলোচনা এগোয় কিনা সেটাই এখন দেখার বিষয়। 21শে জুলাইয়ের পাল্টা শহর কলকাতা স্তব্ধ করার পরিকল্পনা বঙ্গ বিজেপির। প্ল্যান রেডি শুভেন্দু সুকান্তের। 21শে জুলাইয়ে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা শহর কলকাতা স্তব্ধ করার পরিকল্পনা বঙ্গ বিজেপির। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু, শহীদ দিবসের পাল্টা রাজ্যে গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন তারা। এই প্রস্তাবের পর কর্মসূচিতে অবশ্য বদল এনেছে রাজ্যের প্রধান বিরোধী দল। প্রদেশ বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকের দিন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এই কর্মসূচি রাজ্যব্যাপী পালন করা হবে আগামী 26শে জুলাই পর্যন্ত। এ নিয়ে আলোচনার পরে রবিবারের জন্য শহর কলকাতায় এক প্রস্ত কর্মসূচি স্থির করল পদ্ম শিবির। তবে কলকাতার পাশাপাশি রবিবার রাজ্যের অন্যত্র কিছু জায়গায় এই ধরনের কর্মসূচি নেওয়া হতে পারে বলে খবর। উত্তর ও দক্ষিণ কলকাতা এলাকার একাধিক থানায় বিক্ষোভ অবস্থান সভা করবেন দুই সাংগঠনিক জেলার নেতৃত্ব। সূত্রের খবর, উত্তর কলকাতার আমহাস স্ট্রিট, শ্যামপুকুর, মানিকতলা, বটতলা, জোড়াসাঁকো, বড়বাজার এবং হেয়ার স্ট্রিট থানায় কর্মসূচি রয়েছে বিজেপির। পুরানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পধুলো। দক্ষিণ কলকাতায় ভবানীপুর সহ একাধিক থানায় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের। একদিকে তৃণমূলের 21শে জুলাইয়ের সভা, লক্ষ লক্ষ মানুষের ভিড়। অন্যদিকে শহর জুড়ে বিজেপির কর্মসূচি। সাঁড়াশি চাপে কলকাতা পুলিশ। তবে পুলিশ কর্তারা জানাচ্ছেন তারা প্রস্তুত। বাড়তি ফোর্স মোতায়েন হচ্ছে গোটা শহর জুড়েই। একই সঙ্গে সিআর অ্যাভিনিউ, লেনিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোডে যান নিয়ন্ত্রণ করা হবে পার্ক সার্কাস, 7 পয়েন্ট, খিদিরপুর, শ্যামবাজার, হাজরাতেও। এখন দেখার পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়। নতুন এসেছেন, বিজেপি সম্পর্কে জানেন না, শুভেন্দুকে একহাত নিলেন কেন্দ্রের নেতা। গত বুধবার সায়েন্স সিটিতে আয়োজিত বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু অধিকারীর করা একের পর এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের বিরোধিতা করার পাশাপাশি বিরোধী দলনেতা বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি করেন। শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী। ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারী? তিনি বলেন, আমরা রাষ্ট্রবাদী মুসলমানের সমর্থন চাই না। যারা আমাদের পক্ষে আমরা তাদের পক্ষে। সবকা সাথ সবকা বিকাশ চাই না। সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই।
বিতর্ক তৈরি হতেই শুভেন্দু সাফাই দিয়ে বলেন তিনি প্রধানমন্ত্রীর বিরোধিতা করার উদ্দেশ্যে কোনো মন্তব্য করেননি, বরং বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে বিচার করেই এই ধরনের মন্তব্য করেছেন তিনি। বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী পরিষ্কার বলে দিলেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন এসেছেন, তিনি বিজেপির আদর্শ এখনও সঠিকভাবে জানেন না। বিজেপির সংখ্যালঘু মোর্চাকে তুলে দেওয়ার ক্ষমতা কারণ নেই। শুভেন্দুর উচিত আগে বিজেপিকে ভালো করে জানা। তিনি হয়তো ব্যক্তিগতভাবে এই ধরনের মন্তব্য করেছেন, তার মন্তব্যকে অনুমোদন করে না বিজেপি। শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মোর্চাকে তুলে দেওয়ার বিরোধিতা করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, শুভেন্দু অধিকারী কি বললেন, তিনি নরেন্দ্র মোদীর বিরোধিতা করলেন কিনা এটা মুখ্য উদ্দেশ্য নয়। ভারতীয় যে মুসলিমরা রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করেন, তাদের সঙ্গে বিজেপির কোনো বিরোধিতা নেই। সেখানে শুভেন্দু অধিকারী কি বললেন তাতে কিছু যায় আসে না। ভোটের টাকা লুট কাঠগড়ায় অশোকনগরের বিজেপি নেতা। 24 লোকসভা নির্বাচনে বাংলায় বিপর্যস্ত বিজেপি। এবার বারাসতে বিজেপির এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ ভাইরাল হয়েছে। সব মিলিয়ে আর্থিক তছরুপের পরিমাণ প্রায় 2 কোটি টাকা হবে। বিজেপি নেতারা অবশ্য এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তৃণমূল নেতৃত্ব চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপিকে। ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির বিতর্কে কিছুতেই ইতি পড়ছে না। নেতাদের আলটপকা ও বিতর্কিত মন্তব্য বারে বারে বিড়ম্বনায় ফেলেছে দলকে। এবার এই তালিকায় নয়া সংযোজন অশোকনগরের বিজেপির এক মণ্ডল সভাপতির দুর্নীতি। বিজেপির একটি অফিসিয়াল পেজে অশোকনগর 1 নং বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ ফাঁস করা হয়েছে। মণ্ডল সভাপতির বিরুদ্ধে দফায় দফায় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাতে লেখা, 2024 সালের লোকসভা নির্বাচনে অশোকনগর মণ্ডল 1-এর সভাপতি উৎপল কর্মকার ও তার কমিটি বিজেপির সাধারণ কর্মীদের সঙ্গে বেইমান করেছেন। তিনি মোদির 2টি জনসভায় গাড়ি করে লোক পাঠিয়েছিলেন। একটি হয়েছিল বারাসাতে, অন্যটি অশোকনগরে। তিনি প্রতিটিতেই বড়জোর 30টি করে গাড়ি পাঠিয়েছিলেন, কিন্তু জেলা সভাপতিকে তিনি নাকি 60টি করে গাড়ির হিসেব দেখিয়েছিলেন। গাড়ি পিছু তিনি পেয়েছেন 7,000 টাকা, অর্থাৎ মোট 4,20,000 টাকা, কিন্তু হিসেবে দেখানো হয়েছে 8,40,000 টাকা। গুমায় যে সভা হয়েছিল তার বিরিয়ানি খরচ, মঞ্চ, হেলিপ্যাড মিলে 2,20,000 টাকা লেগেছিল, কিন্তু উৎপলবাবু নাকি মোট পেয়েছিলেন 4,21,000 টাকা। 74টি বুথের মধ্যে 44টিতে টাকা দেওয়া হয়েছে। টাকা পায়নি 30টি বুথ। 44টি বুথের মধ্যে কেউ পেয়েছেন 2,000, কেউ 5,000, আবার কেউ পেয়েছেন 7,000 টাকা। বাকি টাকার হিসেব নেই। সব মিলিয়ে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নয়ছয় হয়েছে। এ নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি উৎপল কর্মকার বলেন যে পোস্ট করেছে তাকে ফোন করেছে, তার কাছে জানতে চেয়েছি এই হিসেব তিনি কিভাবে পেলেন, এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, সমস্ত তথ্য মিথ্যা। কে বা কারা এই পোস্ট করেছে জানি না।